হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ইংলিশ কম্পালসারি চ্যাপ্টার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, ডিস্টিংনেস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। ওকে, এই চ্যাপ্টার যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আজকে আমরা আলোচনা করব। ওকে, ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো শুরু করি। দেখো, হোয়াট ইজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বলছে যে মানব ভাষা কি। হিউম্যান আমরা জানি যে মানুষের উচ্চারিত ভাষাই হচ্ছে মানব ভাষা, তাই তো। এবারে আমরা সংজ্ঞাটা দেখব। দেখো, ল্যাঙ্গুয়েজ ইউজ বাই হিউম্যান বিংস নন ইনস্টিংটিভলি ফর কমিউনিকেটিং আইডিয়া, ফিলিংস অ্যান্ড ডেজায়ার ইজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। বলছে যে মানুষের ধ্যান ধারণা, অনুভূতি, ইচ্ছা অনিচ্ছা প্রকাশের জন্য যে ভাষা আমরা ইউজ করি সেটা হচ্ছে তোমার মানব ভাষা, অর্থাৎ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। ওকে, আর কি বলছে দেখো, মেন কমিউনিকেট আইডিয়া, ইমোশন, থট অ্যান্ড ডেজায়ার বাই মিনস অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বলতে চাইছে যে ভাষার মাধ্যমে মানুষ তাদের ধ্যান ধারণা, আবেগ, অনুভূতি, ভাবনা, চিন্তা বা কামনা বাসনা ইত্যাদি প্রকাশ করে। নাও হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান অর্গানাইজেশন অফ সাউন্ড অ্যান্ড সাম ভোকাল সিম্বল। বলছে যে মানব ভাষা হলো ধ্বনি ও স্বরসংকেতের সংগঠন। ওকে, সাউন্ড অ্যান্ড সিম্বল আর ইউজ টু কনভে দ্য মেসেজ। কি বলছে দেখো, বলছে এই ধ্বনি বা সংকেতগুলি কোনো বার্তা জন্য আমরা ব্যবহার করি। হয়েছে, তাহলে আমরা বুঝলাম যে মানুষের ধ্যান ধারণা, তার অনুভূতি, তার ইচ্ছা অনিচ্ছা প্রকাশের জন্য যে আমরা ভাষা ব্যবহার করি সেটা হচ্ছে মানব ভাষা। ওকে, দেখো নেক্সট বলছে সাম ক্যারেক্টারিস্টিক অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হিউম্যান ল্যাঙ্গুয়েজের কয়েকটি বৈশিষ্ট্য লিখতে বলছে। এই কোশ্চেনটা 5 নম্বর আসতে পারে। ওকে, দেখো বলছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক, হিউম্যান ল্যাঙ্গুয়েজের কিছু হচ্ছে বৈশিষ্ট্য আছে। দে আর, সেগুলি কী কী দেখো। 1 নম্বর বলছে দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ইফেক্টিভ মিনস অফ কমিউনিকেশন। তারা বলতে চাইছে যে ভাষা হলো যে কমিউনিকেশনের সবচেয়ে শক্তিশালী এবং কার্যকারী উপায়। ইট ইজ অলসো বেস্ট মিনস অফ সেলফ এক্সপ্রেশন, এটা আত্মপ্রকাশের শ্রেষ্ঠ পন্থা। ওকে, 2 নম্বর কি বলেছে দেখো, ল্যাঙ্গুয়েজ হ্যাজ দ্য ক্যাপাসিটি অফ ডিসপ্লেসমেন্ট, ইট ক্যান প্রডিউস মেসেজ দ্যাট ক্যান রেফার টু পাস্ট, প্রেজেন্ট, ফিউচার অর ইমাজিনারি অর রিয়েল থিংস। বলছে ভাষার হচ্ছে ডিসপ্লেসমেন্টের ক্ষমতা আছে, এ সেই সব বার্তা উৎপন্ন করে যা অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং কাল্পনিক বা বাস্তব ঘটনাকে বোঝায়। ওকে, নেক্সট বলছে দেখো, হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সিস্টেম অফ অর্গানাইজেশন অফ সাউন্ড। তার মানে কি বলছে যে ভাষা হলো কয়েকটি ধ্বনির সুসামঞ্জস্যপূর্ণ সংগঠন। ওকে, নেক্সট কি বলছে দেখো, ল্যাঙ্গুয়েজ হ্যাজ ডুয়েল প্যাটার্ন, ওয়ান অফ সাউন্ড অ্যান্ড দ্য আদার অফ সেন্স। কি বলছে দেখো, বলছে ভাষার হচ্ছে ডুয়েল প্যাটার্ন আছে, একটি হচ্ছে ধ্বনির আর অন্যটি হচ্ছে তার অর্থের। ওকে, নেক্সট দেখো, বলছে এভরি ল্যাঙ্গুয়েজ মেক্স ইউজ অফ সাম সিম্বল, দ্য সিম্বলস আর মিনিংফুল। প্রতিটি ভাষা কয়েকটি প্রতীক ব্যবহার করে এবং প্রতীকগুলি অর্থবহ, অর্থাৎ তার মিনিং আছে। নেক্সট বলছে ল্যাঙ্গুয়েজ ইজ এ ফর্ম অফ সোশ্যাল বিহেভিয়ার, ল্যাঙ্গুয়েজ হলো সামাজিক আচরণের একটি রূপ। ওকে, আর শেষ কি বলছে দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি অ্যান্ড কনভেনশনাল। মানে বলতে চাইছে যে ল্যাঙ্গুয়েজ হলো স্বেচ্ছা ও প্রথা সিদ্ধ। ওকে, তাহলে আমাদের এই ল্যাঙ্গুয়েজের সব বৈশিষ্ট্যগুলি আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ফোনিম। ফোনিম কি, মানে ফোনিম মানে হচ্ছে তোমার ধ্বনিমূল। ধ্বনিমূল কি বা ফোনিম কি, দেখো ফোনিম ইজ দ্য স্মলেস্ট সাউন্ড ইউনিট রেসপন্সিবল ফর চেঞ্জিং মিনিং, অর্থাৎ ফোনিম হচ্ছে স্মলেস্ট সাউন্ড ইউনিট। ওকে, এক্সাম্পল দেখো, ম্যাড আর ম্যাট। দেখো ম্যাডের উচ্চারণ কি আসছে, ড আসছে, আর ম্যাটের ট আসছে। দেখো আমরা জানি যে আমাদের 5টা ভয়েল আছে, এ ই আই ও ইউ, আর 21টি কি আছে, কনসোনেন্ট আছে। এবারে এই 5টা ভয়েলের মনে রাখবে 20 সাউন্ড আছে, আর 21টা কনসোনেন্টের 24টি সাউন্ড আছে। তা মোট হচ্ছে
44টি হচ্ছে সাউন্ড, এই 44টা হচ্ছে কি ফোনিম, এটা মনে রাখবে। ওকে, নেক্সট, হোয়াট ইজ মরফিম? মরফিম কি? দেখো, মরফিম ইজ দ্য স্মলেস্ট গ্রামাটিক্যাল ইউনিট ইন ল্যাঙ্গুয়েজ। মরফিম হ্যাজ মিনিং। মরফিম হলো ভাষা বিন্যাসের ন্যূনতম অর্থবহ গঠনগত উপাদান। ওকে, এই যে মরফিম আছে, এই মরফিমকে আমরা কিন্তু দুভাগে ভাগ করি। একটা মনে রাখবে, একটা হচ্ছে তোমার ফ্রি মরফিম, আর একটা হচ্ছে তোমার বাউন্ড মরফিম। ওকে, আবার এই ফ্রি মরফিমকে আমরা দুই ভাগ করি, একটা হচ্ছে তোমার ওপেন ক্লাস, আর একটা হচ্ছে তোমার ক্লোজ ক্লাস। হচ্ছে ক্লোজ ক্লাস। আবার ওপেন ক্লাসের মধ্যে পড়ে তোমার নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, আর ক্লোজ ক্লাসের মধ্যে পড়ে কনজাংশন, প্রিপজিশন, ডিটারমিনার। আবার এই যে বাউন্ড মরফি আছে, একেও আমরা দুই ভাগ করি, একটা হচ্ছে ডেরিভেশনাল আর একটা হচ্ছে ইনফিক্শনাল। আবার ডেরিভেশনালকেও আমরা দুই ভাগ করি, একটা প্রিফিক্স, একটা সাফিক্স। ওকে, এগুলো জানার দরকার নাই। দেখো এক্সাম্পলটা দেখো, লেখা আছে ডিসএগ্রিয়েবল। এই ডিসএগ্রিয়েবল শব্দের মধ্যে দেখো তিনটে মরফিম আছে। কি কি? দেখো ডিসএগ্রিয়েবল, এই তিনটে মরফিম আছে। দেখো ডিস এর মিনিং হচ্ছে নেগেটিভ, আর এগ্রি এর মিনিং হচ্ছে সেম ওপিনিয়ন মানে একমত, আর এবেল এর মিনিং হচ্ছে তোমার হ্যাভিং দ্য এবিলিটি মানে সামর্থ্য। ওকে, তাহলে হিয়ার দিস ইজ এ বাউন্ড মরফিম। ডিসটা হচ্ছে তোমার এখানে বাউন্ড মরফিম, এগ্রিটা হচ্ছে তোমার এখানে প্রি মরফিম, আর এবেলটা হচ্ছে তোমার প্রি মরফিম। এত জানার দরকার নাই, জাস্ট মনে রাখবে যে মরফিম কাকে বলে এবং একটা এক্সাম্পল, এটা মনে রাখবে। ওকে, নেক্সট, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ শিফট? অর্থাৎ ল্যাঙ্গুয়েজ শিফট বলতে আমরা কি বুঝি? দেখো, দ্য গ্র্যাজুয়াল সুইচ ইন এ কমিউনিটিস মাদার টাং আন্ডার দ্য প্রেসার অফ এ পাওয়ারফুল অ্যান্ড ডোমিনেটিং ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ শিফট। মানে বলতে চাইছে যে একটি শক্তিশালী ও আত্মপ্রতিষ্ঠাকামী ভাষার চাপে কোনো সম্প্রদায়ের মাতৃভাষা থেকে ওই ভাষা ব্যবহারের যে ক্রমিক প্রবণতাকে আমরা বলি কি ভাষা বদল বা ল্যাঙ্গুয়েজ শিফট। ওকে, এটা মনে রাখবে, এটা 2 নম্বর এসেছিল আগের পরীক্ষায়। নেক্সট, হোয়াট ইজ মরফোলজি? বলছে মরফোলজি কি? দেখো, মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ড স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ভাষার শব্দ গঠনজনিত বিদ্যাই হলো মরফোলজি। ওকে, নেক্সট, হোয়াট ইজ লেক্সিম? লেক্সিম, দেখো লেক্সিম মানে হচ্ছে তোমার শব্দমূল। দেখো, এ লেক্সিম ইজ এ লিঙ্গুইস্টিক ইউনিট হুইচ আন্ডারলাইন্স রিলেটেড ওয়ার্ডস। ফর এক্সাম্পল, টল্ক, টল্কড, টল্কিং আর অল পাস্ট অফ দ্য সেম লেক্সিম টল্ক। বলছে শব্দমূল হলো ভাষাগত একক যা শব্দের ভিত্তিমূল। ওকে, নেক্সট, হোয়াট ইজ স্পোকেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ? অর্থাৎ ভাষার কথ্যরূপ কি? দেখো, স্পোকেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ we use with the help of our larynx for the purpose of communication, interaction and self-expression. It is always living and changeable. In speech are missing. তাহলে বলছে দেখো, আমরা কথাবার্তা বলার জন্য বা ভাব বিনিময়ের জন্য বা আত্মপ্রকাশের জন্য ষড়যন্ত্রের সাহায্যে যে ভাষা ব্যবহার করি তাই হলো ভাষার কথ্যরূপ। ওকে, এবং এই রূপটি কেমন না কি বলেছে চেঞ্জেবল ও লিভিং। তার মানে কি এই রূপটি হচ্ছে তোমার জীবন্ত এবং পরিবর্তনশীল, কথাবার্তায় বিরাম চিহ্ন থাকে না। ওকে, নেক্সট, হোয়াট ইজ রিটেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ? বলছে ভাষার লেখ্য রূপ কি? দেখো, সিম্বলস রিপ্রেজেন্ট বাই রাইটিং টু কনভে ইনফরমেশন, ট্রান্সমিট থট অ্যান্ড আইডিয়া and to communicate anything more or less following fixed rules of grammar produce the written form of language. লেখার সময় ব্যবহৃত চিহ্ন যা চিন্তা হোক বা ধ্যান ধারণা সঞ্চারে অথবা সংযোগ স্থাপনে কিছু সুনির্দিষ্ট ব্যাকরণসিদ্ধ নিয়মাবলী অনুসরণ করে ভাষার লেখ্য রূপ উৎপন্ন করে। নেক্সট, হোয়াট ইজ পিজিন? দেখো, Pidgin is a new and simplified form of language that arises out of language contact for the sake of communication between two or more groups of peoples who do not share a common language.
দেখো, পিজিন হলো একটি নতুন ও সরলীকৃত ভাষা যা যোগাযোগের উদ্দেশ্যে দুই বা ততোধিক গোষ্ঠীর লোকজনের মধ্যে ভাষার সংযোগের সময় গঠিত হয়। ওকে, এবং যে গোষ্ঠীর লোক একটি নির্দিষ্ট কোনো ভাষায় কথা বলে না তাকে আমরা বলবো পিজিন। তাহলে এই 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে।